সব দিব মানে কি করে এ বাবারে কি ব্যাপার খালি কথাই কোন নাকি চলেন তার রুমে চলেন চলো চলো বেডরুমে এই আবাসিক হোটেলে রেড করছে পুলিশ আছে পুলিশ মনে হয় গেছে বোমা বোমা ওটো 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 পুলিশ মনে হয় চলে গেছে এই আব্বা আব্বা আমি আব্বা এই তুমি কি পুলিশ সবাই কি পাগল হয়ে গেছো গা কি বয়ফ্রেন্ড আবার আব্বা করে ডাকে এই স্যার আমরা তো দেখে মনে হয় ভদ্র করে আসো বউ তাহলে আব্বা কি সুন্দর এই আবাসিক হোটেলটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর মানে এর মতো তোমার হোটেল নেই আর এই বেডটা দেও না তো বেডটা আরও সুন্দর বোমা এই হোটেলটা যেরকম সুন্দর এইরকম সুন্দর আরও জায়গা আছে সেই জায়গাও তোমার নিয়ে যাবো আর বাড়ি তোমার শাশুড়ি গুটে তোমার সাথে কথাই কটি ফেলে না তোমার শাশুড়ি দেখো না খালি চোখে চোখে রাখে আব্বা হুম। আপনি যে কি কইতেছেন হ্যাঁ হোটেলের মজা কি আর বাড়ি পাওয়া যাবে নাকি শুনেন যে সুন্দর হোটেলটা আইসি বুঝছেন আমরা কিন্তু মাঝে মাঝে আপনি আর আমি আসুন আর যেমন আমার শাশুড়ি হিমন এখন পয়দা করছে সওয়াল এ যেমন সওয়াল হিমন তার মায় তুই খালি দিনটা কিটুর কিটুর ছুটি ছুটি করতেই থাই এর মনে সুখে দুইজনে একটা কথা কমো তাও পারি না হ্যাঁ ঠিক কথা কইছো আর ওই যে আমার ছেলেটা বাট্টু বাট্টু তো ওই হাঁটুর বয়সী মানে আমি তো উঁচু লম্বা কিন্তু ফুলাটা ওই যে আমার খাট্টা ওই ওই খাটা বল কথা কই আমার কি মনে হয় জানেন আমরা যেরকম পরকিয়া করি না হ্যাঁ হ্যাঁ মনে হয় আম্মা আমরা এরকম কার না কার নিয়ে আইসি পেটে করে আপনার কথা কইছি ওহো তাও হতে পারে ঠিক আছে যাই গেছে আর আমাকে আমরা যে পরকিয়া করি যদি কিছু হয় তাহলে আমার মতো উঁচু লম্বা হবে তো কত সুন্দর হবে পাগল আমি খালি মজা করার লিগে আপনি একটা জিনিস নেই আপনি সন্তান কি লিগে আমার পেটে নিব খারাপ হইলে তো খারাপ হইলে যে আপনি সন্তান আমি নিব ও। কাজ কাম নাই করা পারি আচ্ছা না ওটা নষ্ট হয়ে দিও বৌমা খালি কি গল্প আসবে বেড়ে যাবে না হ্যাঁ এই আকাশি হোটেলে কি লিগাইছি আপনি চেহারা দেখেন লিগাইছি না আমার চেহারা আপনি দেখেন লিগাইছি হ্যাঁ কথাটা কইতেছি একটু পরে যখন নাকি বেডরুমে যাবো না বেডরুম নরম নেবো শুইলে না জানি কত মজা পাবো না ও মজা মানে বেডরুমে আমারও ওই বেডরুমে রেখে তোমার সাথে একটু জড়া ধরে তেমন মজা লাগবে এই জন্য আমি করছি তাড়াতাড়ি ল তো এই কে রাজে কইছে বুইড়া মানুষের লগে প্রেম করবেন হ্যাঁ বুইড়া মানুষের লগে যে প্রেম না করে যায় জুই না ছেলের লগে প্রেম করতাম তাহলে কি করতো আগে খাটতে চিৎকার ফালাই নিয়ে মজা শুরু করে দিত আর এই বেটা কি করে বুইড়া হয়ে গেছে কাজ কাম তো পারে না খালি জড়া পাটা বেশি করে ওই জড়াবো ওইটার ভিতরে তো মজা জড়ায় টড়ায় লাস্টে যেতে পারে গা সরে ঠিক আছে তুমি বুঝো না ওরা রাস্তা না তোমার নাইতে আমি শেষ হয়ে গেছে হ্যাঁ এই এত আস্তে আস্তে কেউ হাঁটে আস্তে হাঁটবো কি কি পারে আর এটা কি জামা কাপড় পরছো হ্যাঁ সেনজেলা দেখছিল কেমন তাকায় আসছিল ভাবছিল কি তুমি মনে হয় রাস্তারই মাল লেতে এমনি তাকায় আসছিল থাক থাকার মতো এই তো পোশাকটা পরছি তাই না তুমি জানো আমার স্টেজের সম্পর্কে তুমি জানো আমি তো কোটিপতির বলা আমার লগে থাকো সব স্ট্যান্ডার্ড মাইয়া কি মনে করে আমি তোমার লগে সম্পর্কটা যে করছিলাম হাই রে আমার কোটিপতির পোলা এমন কোটিপতি তাই এমন রুমে নিয়ে আইছো কে জানো এরকম সেফটি আর হোটেল লাগা কোনো জায়গায় এই পুরো অট্টালার মধ্যে সবচাইতে ভালো আবাসিক হোটেল লিখতেছে এইটাই আর অন্যটিতে অনেক ঝামেলা আছে তুমি তো নিতে পারতে একটা এসি রুম তাই না এসি রুম না নিয়ে তুমি কি একটা রুম নিছো সার পোকা বড়া নিজেরই না থাকো তো টিন সেটে এসি রুমে আবার কথা কো তোমার যে বিল্ডিং করে উঠেছি এটাই তো অনেক আমি জানি না এই তোমার ওই কি কমু বিল্ডিং এর আমার রুম মনে এক সুন্দর যাই দাও একবারে দাম বাইরে গেছে এখন দাম তো বাড়বই এমন সেন্স নাও না এই যে বস্তির মেয়েরা এমন সেন্স নাই তুমি যেমন সেন্স নাও তুমি কই নরম গলে কথা কইবা মাইয়া মানুষের গলা থাকবো ছোট আর তোমার গলা দিয়ে বেড়া করছে তো বেশি বড় দেখো এইসব কথা কিন্তু কবা না এইসব কথা খালি এখনই কিন্তু জামু গান না না রাগ করো না যাই আগে টাকা খরচ হয়েছে না গাড়ি ভাড়া গেছে কত টাকা হিসাব আছে টাকা শোধ করে তারপর না হয়েছে হ্যাঁ না মানে কইতাছে আইসি তখন একটু সময় দিবা না একটু সময়টা দিমুই কিন্তু তুমি ওইটা কি কইলা যে টাকা উসুল করা লাগবে না আরে ওটা মুখ ফসকা বাইরে হয়ে গেছে গা মিথ্যা কথা তো মুখে থাকে না বাইরে হয়ে যায় গা আমরা একটু আদর্শ করে তোমার সব বয় ভাঙ্গা যাইব দেখো আমার কিন্তু যাবার সময় মার্কেট করিয়া দেয়া লাগবো দিমু তো কইছি না গুলিস্তান দুটো গেঞ্জি কিনা দিমু তুমি চিন্তা করো কে গেঞ্জি কিনলে হইব না আমার দুটো শাড়ি হ্যাঁ ফুটপাতে প্যান বেচতেছে ওখান থেকে তোমার প্যানও কিনা দিমু গেঞ্জি কিনা দিমু শাড়িও কিনা দিমু সব দিব তোমার এই আবাসিক হোটেলে রেড করছে কি করে এ বাবারে কি ব্যাপার খালি কথাই কোন নাকি চলেন তার রুমে চলেন চলো চলো বেডরুমে এই আবাসিক হোটেলে রেড করছে পুলিশ আছে
পুলিশ মনে হয় গেছে। এই, বোমা বোমা, ওটো ওটো ওটো, পুলিশ মনে হয় চলে গেছে। এই আব্বা আব্বা আরে এই আব্বা এই তুমি কি পুলিশ সবাই কি পাগল হয়ে গেছো গা? কি বয়ফ্রেন্ড আবার আব্বা করে ডাকে? এই চাচা আপনার তো দেখে মনে হয় ভদ্র করে, তাই না? আপনি এনে কি করেন? আরে আমি তোমার ছেলের বউ নিয়ে আইছি এখানে শুনছি, তুমি আসলে কি করে? আমি বেন আমার বয়ফ্রেন্ডে নিয়ে আবাসে কুটে লাইছি, আপনি কিসে লাগিয়ে আইছি? তুমি তুমি এনে কে? হ্যাঁ, আরে আমিও তোমার ছেলের বউরে নিয়ে এই আবাসি করে আইছি। বুইরা বয়স লুসানি ছাড়েন নাই, পুলার বউ নিয়েছেন। আরে ফুলার বউরে নিয়ে হোটেলে আইছি, তাই বলে কি আমি লুচ্ছা হলাম নাকি? লুসাই তো এই বয়সে কেউ পুলার বউ নিয়ে কি হোটেলে ঢুকে? হ্যাঁ, আপনার কি সেই বয়স আছে? কি বয়স আছে না তো কি আছে? আর তুমি যেরকম গার্লফ্রেন্ড নিয়ে আইছো, আমি ওরকম ফুলার বউরে নিয়ে আইছি। আমার বয়ফ্রেন্ড তো তাজা আছে, হ্যান্ডসাম আছে। আমার ছেলের বউ দেখলে তো তুমি পাগল হয়ে যাবা, মোটা গোটা এইরকম হাত পাও, তা দেখতে কি সুন্দর, আর তুমি তো কি কাউর বাচ্চার মতো। আপনার পুলার বউ মোটা হ্যান্ডসাম থাকলে কি বউ? আপনার তো মনে হয় দেখা যায় যে সরই বাদির মতো এই যে খালি ডেনা শৈল রে। শোনো, এক সময় পাটকাতে এই মাথাতে ওই মাথা ডলে নিয়ে গেছি, এই সেই লোকটা আছে, এই জন্য পোলার বউরে নিয়ে আইছি। তুমি আইছো কি জন্য? এই পাট করির মতন একটা মেয়ে। দেখেন আমাকে বয়সই তো এখন মনে করেন উতাল পাতাল বয়স না, এ কারণে তো বয়ফ্রেন্ড নিয়ে আইছি। মনে করেন এখন খাটের এই মাথাতে করে দিব, ওই মাথায় যাবো, দরকার হয় মনে করেন খাট সরাই ফুল ওরে বই যাবো। দেখুন ফুল হরে নাপ দিয়ে পারবে, ফুল হরে করবে। আরে আমার পুতির বউ যদি তুমি দেও, ছেলের বউরে দেও, তাহলে ফুল হরে তো দূরই কথা, তোমারে আঙ্গুল দিয়ে সরকার মতন ঘুরোতে পারে। আমারে তো ঘুরাবো না, ঘুরাবো আপনারই, কারণ আপনার যে বডি সেম ডিশ মার্কা বগি, এই বডি লিয়েছেন আবার পুরার বউ নিয়েছেন না। এই বয়সে আবার আবাসি হোটেলে আছে, আমি যদি ধরি তোমার তা তুমি শিখকে যাবা। হ্যাঁ, এই বয়সে হোটেলে আমরা কোন বয়সে না আপনার মতো বুইরা খালি আমি আচ্ছা আমার চল ঠিক আছে। বয়ফ্রেন্ড যখন কই গেছাম কই পামু কি চাই? না আমার পুতির বউ গেল কই, কই গেল না তারা কই পাবা না, কই দিদি কই যাই। আচ্ছা, আমার ছেলের বউ কই গেল? তুমি আবার সে কি করো? তুই আবার কি করস? আমি, তুমি কোন আব্বারে নিয়ে আইছো? হ্যাঁ, এই তুমি কার আব্বারে নিয়ে আইছো? না আমি আব্বা না, এমনি এমনি? হ্যাঁ, এমনি এত ধরে সিলাই দিছিল না? আর আবার শিখে কি? হ্যাঁ, এই ওরা আবার শিখের ভিতরে কি? তোমার আবাসিকের ভিতরে কি? ওই আর কি একটা বন্ধুর লাগে আর কি একটা মিটিং আইছিল, মিটিং আইছিলাম আর কি। ও মানুষে মেয়ে নিয়ে আবাসিকে আসে আর তুমি বন্ধু নিয়ে আবাসিক আইছো? হ্যাঁ, মিটিং করতে, কাজের মিটিং একটা করতে মিটিং। আইছো? আমি মিটিং করতে আইছি শ্বশুরের লোক। হ্যাঁ, আব্বার লগে মিটিং করো তুমি বাসায়, তোমার হোটেলে কি? তুমি তোমার বন্ধুর লোকে মিটিং করবা কোন অফিসে? তোমার এই যে এনে কি সত্যি করে কও তুমি কারে নিয়ে আইছো? এই, আমি গার্লফ্রেন্ড নিয়ে আইছি, আর তুই এটা কেমনে পারলি? হ্যাঁ, আমার আব্বারে নিয়ে আইতে সি 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 সি, তোর একবার কি বিবেকে বাঁধলো না? হ্যাঁ, ও আমি তোমার বাপেরে নিয়ে আসি সি সি সি, আর তুমি আমার মতো সুন্দরী বউ থাকতে গার্লফ্রেন্ড নিয়ে আইছো আবাসিকে, এ তোমার সি 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 না না? না না, দেখো আমার ভুল হয়ে গেছে। আর তুমি কেমনে পারলা আমার বাপরে নিয়ে আইতে? আর তুমি কি মানুষ আসছিল না পৃথিবীতে? দেখি নিজের বাপরে কি নিয়ে আহে? তুমি কেমনে পারলা আমার মতো সুন্দরী বউ তুই গার্লফ্রেন্ড নিয়ে আসতে? বলছি তোমারও দোষ না, আমার দোষ না, সব দোষ বাপের। বাপের আজকে খবর আছে, বাপের কাছে জানি আজকে বাপের খবর আছে, তোর খবর আছে, ল খালি আমার লগে। হ্যাঁ, খবরটা খালি আমারই পাবে, তোমার তো কোনো খবর নাই। আজকে বাসায় চল, তোর বন্ধু নিয়ে তুই মিটিং এ আসো আবাসিকে, এটা তো আসতে পারি। আয় আজকে বউ আসে না কেন? কি বাড়ি চলে গেল নাকি? সিসি আব্বা, তুমি শেষ পর্যন্ত আমার বউ নিয়ে হোটেলে আইলা? হ্যাঁ, এই চুপ করো, একদম কথা বলবে না। তোমার কি লজ্জা লাগে না? হ্যাঁ, ঘরে এত সুন্দর বউ থাকতে তুমি গার্লফ্রেন্ড নিয়ে আসো আবাসিকে? আমি না হয় একটা ভুল করছি, আর তোমরা, এই তোমরা কি করছো? আর আব্বা তুমি কেমনে পালা? হ্যাঁ, নিজের পোলার ভরে নিয়ে আইতে? হ্যাঁ, তোমার একটা বড় কি বিবেকে বাঁধলো না? তুমি তো আমার পোলার বউ, আমার মায়া সমতুল্য। এই হারাম দাদা, এত সুন্দর একটা মেয়ে তোরে আমি বিয়ে করাচ্ছি, তুই কেন এই যে একটা বস্তির মেয়ে নিয়ে তারপরে আবাসি করে লাসি? ক আমার ক। তুমি আসতে পারো, আমি আসতে পারি না? তুমি তো মানে, হ্যাঁ আমি না হয় ভুল করছি, তুমি আমার ভুল পথে দিয়ে সঠিক পথে নিবা, তাই বলে কি তুমি কি ভুল পথে পা দিবা? হ্যাঁ, এই হারাম দাদা, তোরে এত সুন্দর দেখে একটা মেয়ে বিয়ে করাই দিছি, এত সুন্দর বৌমা আমার, হ্যাঁ তুই একটা বস্তির মেয়ে নিয়ে তুই আবাসি করতে লাগছিস? হ্যাঁ কতই
আমি না হয় বস্তি মেয়ে নিয়েছি আর তুমি তো ডাইরেক্ট আমার ঘরের বউ নিয়ে আয় পড়ছো। হ্যাঁ তুমি কামটা করছো কি? ঘরের বউ আনিছি কি জন্য জানো না? তোমার শিক্ষা দেওয়ার জন্য। আমি তোমার বউরে নিয়ে আইছি যে তোমার শিক্ষা দেওয়ার জন্য, কি তাই না বৌমা? হ্যাঁ ঠিক আছে কাকা। আমার শিক্ষা দিতে আমি দেখছি তুমি দিনের পর দিন আমার কাছ থেকে খালি লুকোচুরি করতেছো। হ্যাঁ যখন কি তোমার কই আমার একটু আদর করো তখন কি তুমি করো যা আমার ভালো লাগতেছে না আমার এটা হেরে। আর তুমি যে মাঝখান থেকে আবাসিকে মেয়ে নিয়ে আসো নিত্য নতুন, সেটা কি আমি জানি না? জানতে পারছি তখন কি আব্বার আমি প্ল্যান করে আবাসিকে এসেছি। ও আব্বা এসে বউ আমার না ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। আমি আর কখনো এই কাম করবো না। আজকে আমি তোর কখনো হোটেলাম না, হোটেল না আমি বিল্লা গেছি গা শেষ। আমি তো সবসময় ঘরেই থাকবো, আর তোমার আদর্শ করবো। না তোমার আমি মাফ করুম না। হ্যাঁ এখন কি আমি স্বামী আগে তোমার পাও ধরতে যাবো? পা ধরতে দেবো না, আমি তোমার মাফ করে দিছি। তবে এই বাড়ি আর যদি কখনো এরকম ভুল করো আমি কিন্তু তোমার সংসার করবো না, চলে যাম বাপের বাড়ি। এই যে কানে ধরছি, আর কখনো এমন ভুল করবো না। তোমার কান ধরে কইছি আর কখনো ভুল হইবো না। আচ্ছা বৌমা, ও যখন মাপ চাইছে আর বলে করবে না, তখন মাফ করে দাও। আচ্ছা যাও তোমার বাড়ি যাও। আচ্ছা ঠিক আছে, চলো চলো চলো। ওরে বাপ রে বাপ, একটু জন্য ধরা খাই নেই, প্রায় ধরা খেয়ে গেলাম। আমি যদি ওই কথাটা না কই আর বৌমা যদি আমার ইশারা না দেয় তাহলে তো ধরা খাইয়েই গেলাম।